যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে। সরকারের প্রথম 100 দিনে মন্ত্রিপরিষদে নেওয়া গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ৬২% বাস্তবায়ন হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখপাত্র মাহদি আমিন। এছাড়াও পাচার হওয়া টাকা ফেরাতে 3টি দেশের সাথে চুক্তি করেছে সরকার। সোমবার সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত 100 দিনে দেশে উদার ও সহিষ্ণুতার নতুন মানদণ্ড তৈরি হয়েছে। 12 ফেব্রুয়ারির নির্বাচনে ভূমিধস বিজয়ে 19 বছর পর ক্ষমতায় বিএনপি। জুলাই গণঅভ্যুত্থানের পর তৈরি হওয়া বিপুল জনপ্রত্যাশা পূরণের দায়িত্ব কাঁধে নিয়ে যাত্রা শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভা। বিশ্বস্তার সহিত পালন করিব। প্রথম 100 দিনে সেই প্রত্যাশা পূরণে অগ্রগতি কতটুকু, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর মাহদি আমিন তুলে ধরেন সরকারের সাফল্য ও পরিকল্পনা। বলেন, দায়িত্ব নেওয়ার পর থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত, দৃশ্যমান ও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যে সামাজিক নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান ও অবকাঠামো খাতে একাধিক উদ্যোগ বাস্তবায়ন শুরু হয়েছে। যে প্রতিশ্রুতির আলোকে জনগণ ধানের শীষে ভোট দিয়েছে, সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে সবাই তা অক্ষরে অক্ষরে পালনের জন্য দায়বদ্ধ এবং সেই প্রতিফলন আমরা গত 100 দিনের প্রতিটি দিনেই দেখেছি সরকারের প্রতিটি গণমুখী কর্মকাণ্ডে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র জানান, পাচার হওয়া টাকা ফেরত আনাসহ অর্থনৈতিক খাতেও উল্লেখযোগ্য সফলতা আছে। বেড়েছে রেমিট্যান্স ও বৈদেশিক মুদ্রার রিজার্ভ। 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিকে উন্নতি করার উচ্চাভিলাষী একটি লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা দেশের অগ্রযাত্রায় মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে। বিদেশে পাচার হওয়া মানি লন্ডারিংয়ের অর্থ দেশে ফিরিয়ে আনতে 10টি দেশের মধ্যে ইতিমধ্যে 3টি দেশের সঙ্গে ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে এবং বাকি দেশগুলোর সঙ্গেও চুক্তি প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যেন বিদেশ থেকে আমরা আমাদের লুণ্ঠিত অর্থ ফিরিয়ে আনতে পারি। গত 3 মাসে গুম, খুন ও বিরোধী মত দমনের মতো কোনো ঘটনা না ঘটা সরকারের গণতান্ত্রিক চরিত্রের বহিঃপ্রকাশ বলে মনে করেন তিনি। যখন কোনো অপরাধ হয়, তারপরে কত দ্রুততার সাথে আইনের ভেতরে থেকে সবচেয়ে কঠিন পদক্ষেপগুলো গ্রহণ করা যায়। স্প্যানিশ ডিজিটাল প্রিন্ট টাইলস, এটিআই টাইলস, এক টাইলসে জীবন পার। আমরা দেখেছি বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে কোথাও যদি কোনো অঘটন ঘটে, আইন শৃঙ্খলা পরিপন্থী কাজ হয়, তারপর কিন্তু মাত্র কয়েক ঘন্টার ভেতর প্রতিটি ক্ষেত্রে আমরা অপরাধীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। অত্যন্ত দ্রুততার সাথে তদন্ত করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, যেখানে প্রয়োজন চার্জশিট প্রদান করা হয়েছে এবং আইনানুগভাবে বিচারের ভেতরে থেকে তাদের জন্য শাস্তির বিধান নিশ্চিত করা হয়েছে। আমরা যদি কিছুদিন আগে রামিসের উদাহরণ দেখি, নজিরবিহীনভাবে মাত্র কয়েক ঘন্টার ভিতর গ্রেফতার করা হয়েছে, জিজ্ঞাসাবাদ করা হয়েছে, তদন্ত করা হয়েছে, চার্জশিট গঠন করা হচ্ছে এবং ইনশাল্লাহ এখন সর্বোচ্চ কঠোরতম অবস্থানের মাধ্যমে বিচার নিশ্চিত হবে। মত প্রকাশের স্বাধীনতার সুযোগে সরকারের বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব। যে একজন প্রাইম মিনিস্টার বা একজন প্রধানমন্ত্রীকে যে উনি প্রধানমন্ত্রী বলে সম্বোধন করবে, সেটাও তুচ্ছ তাচ্ছিল্য করে বলছে এবং আমাদের গেল তত্ত্বাবধায়ক সরকারের যে একজন উপদেষ্টা মহিলা বসে আছেন, সেগুলোতে মজা নিচ্ছেন। এটা একটা সামাজিক অবক্ষয় কিন্তু হচ্ছে। এরা কাদের দিয়ে বলাচ্ছি? আমরা বলাচ্ছি হচ্ছে আপনার আমার সন্তানদের দিয়ে বলাচ্ছি। ওই মেয়েটার দেখে আরও 10টা ছেলে মেয়েগুলো শিখছে, তাই না? তা আমাদের মনে হয় এগুলো থেকে আমাদের সরে আসা উচিত। মত প্রকাশের স্বাধীনতা কি ব্যক্তি আক্রমণ করা, মানুষের চরিত্র হনন করা, এগুলো স্বাধীনতা নয়, এগুলো হলো অপরাধ। সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে বলা হয়, জনগণের প্রত্যাশা পূরণে কাজ করে যাচ্ছে সরকার। তরুণ ও নারীদের ক্ষমতায়নের মাধ্যমে একটি সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করা হয়। মারুফা রহমান, নিউজ 24, ঢাকা।